মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হলো পেলফেলো ফিশার না বাবা বলা ইনটু বলে স্পিডিনো আছে, দুইটা স্পিডিনো আছে আর একটা হচ্ছে হলো এটার প্যারেন্টসটা কি? একটা আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, কেমন আছেন ভাইয়া? ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। তো আজকে অবশেষে চলে এলাম আপনার বিয়েতে, অনেক দিনের ইচ্ছা ছিল আসার, অবশেষে সুযোগ হলো। আপনি তো আমার এক প্রকার প্রতিবেশী, আমার আপনার কাছে আসা আসলে আগে উচিত ছিল, যাক সময়ের কারণে আসতে পারলাম না। তো আপনার ব্রিডিং সিজন কেমন চলছে? ব্রিডিং এর প্রসেসটা চলতেছে ম্যাক্সিমাম ভালো, একটা পেয়ার 19-20 আছে। তারপর তো আপনার ব্রিডিং এর মোটামুটি রেজাল্ট ভালো আসছে না? আলহামদুলিল্লাহ ভালো আসছে। এখন কয় পেয়ার আপনার ডিম আছে এখানে? মাশাআল্লাহ সবগুলো তো বক্সে আছে। 4 পেয়ারের বক্সে বাচ্চা আছে। হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ, অলমোস্ট 10-15 দিনের মধ্যে সেলফিট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ। আর ডিমে আছে 1 2 3 4 মাশাআল্লাহ মোটামুটি প্রায় তো সব ডিমে আছে না, এখানে মোটামুটি সেটআপ তো মোটামুটি সব সুন্দর করে গোছানো বক্স লাগানো আছে। এখন লাভবাট আছে টোটাল 14 পেয়ার। 14 পেয়ার লাভবাট আছে 14 পেয়ার আর ককটেল আছে 1 পেয়ার। হ্যাঁ হ্যাঁ। আর 2 পেয়ার কেস খালি আছে, ওটা ভবিষ্যতে ইনশাআল্লাহ অপারেশনের জন্য রাখছি। হ্যাঁ হ্যাঁ। আর তো বাকি সব আছে, কোনটা ফার্স্ট বিজ হয়ে গেছে, কোনটা সেকেন্ড বিজে যাচ্ছে। আচ্ছা, আপনার কিছু বাচ্চা দেখতে পারি আমাদের? বাচ্চা দেখতে পারেন, এদিকে আসেন। এইখানে আছে হলো কিছু অপালাইন আর হচ্ছে হলো ফিশার। মাশাআল্লাহ এই যে দেখতে পারেন, এইটা হলো মাশাআল্লাহ অফিশার। তারপরে এইটা হলো অপালাইনো, স্পিডিনো আছে। হ্যাঁ। আর তারপরে এটার মধ্যেও স্পিডিনো আছে, দুইটা স্পিডিনো আছে আর একটা হচ্ছে হলো এটার প্যারেন্টসটা কি? একটা হলো এই বক্সেরটা, যেগুলো মোটামুটি পোস্টিং করা হয়েছে আর এইটাকে আবার ব্রিডে দেওয়া হয়েছে। হচ্ছে হলো গ্রিন ইউই স্পিড অপালাইন, স্পিডিনো স্পিড ব্লু, আর ফিমেল হলো ব্লু ভায়োলেট অপালাইন স্পিডিনো। আর এই পেয়ারটা যেটার মধ্যে একটা দুটো বাচ্চা আছে, এটা হলো ভায়োলেট অপালাইন আর একটা হলো এসে ভায়োলেট পাবলু ইউং অপালাইন। এই পেয়ার। আচ্ছা, এবার বক্স আর বাচ্চা, আরেকটা বাচ্চা আছে একটু উপরে, আরেকটা আছে এই জায়গায়। এটাতে হলো আমার পেলফেলো। হ্যাঁ, পেলফেলো বাচ্চাগুলো। হ্যাঁ, পেলফেলো বাচ্চা আছে। এটা আবার লাভ দেয়, এই যে একটা নিচে পড়ে গেছে। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা হলো পেলফেলো ফিশার। না বাবা বলা ইনটু বললে বোঝা যাবে, এখনো বুঝতেছি না। ঠিক আছে, এটা ফেদার প্লাসিং করছে। তারপরে আবার কিন্তু অফলাইন না অফলাইন মতো হচ্ছে ফিমেল, অফলাইন হলে জেনারেলি ফিমেল হবে, বাট এটা একটা টিপস দিয়ে দিই, এটা ফেদার প্লাকিং করছিল। পরে আমি এদেরকে প্রতি সপ্তাহে 3 দিন পিঙ্ক সল্ট সফটওয়্যার দিয়ে দিছি, আর এখন করে না। তাহলে এখন ফেদার প্লাকিং এর সমস্যাটা দূর করার জন্য শুধু যখন দেখবে একটু বড় হলে তো ফেদার প্লাকিং করে 20 দিনের পরে, তো 20 দিনের পরই সপ্তাহে 3 দিন বা 1 দিন পর ইয়া করে দিলেই হবে। এর বাইরে আপনার ব্রিডিং এ আরো কিছু আছে বাচ্চা वाला পেয়ার? উপরে হলো ভায়োলেট ফিশার পেয়ার, ভায়োলেট ফিশার মেল আর হলো পাবলু ফিশার ফিমেল, সব পাবলু ফিশার আছে। যাক আলহামদুলিল্লাহ, তারপরে এসে ভালো লাগলো। আপনার ননডিং আছে, ননডিং আছে, আর এগুলা তো সব ব্রিডে এখনো মানে দেওয়া আছে। এটা আসলে এখন দেখাই, এই যে এইটা দেখো, এটা হলো আমার ডাইলুট পেয়ার, এক জোড়া ডাইলুট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখো মাশাআল্লাহ, চারটা ডিম দিছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। এটা হলো ডাইলুট, এটা ফার্স্ট বিট তাদের। ডাইলুটের মধ্যে কি ছিল? মধ্যে একটা হলো গ্রিন অপালাইন স্প্লিট ডাইলুট, গ্রিন ডাইলুট অপালাইন স্প্লিট ব্লু এন্ড ব্লু টু মেল, আর হলো ব্লু ডাইলুট অপালাইন, দুটাই অপালাইন ফার্স্ট বিট। যাক আলহামদুলিল্লাহ, আপনারা বিয়ের দেশে খুবই ভালো লাগলো, খুবই সুন্দর পরিবেশ এবং খুবই সুন্দর সেটআপ, এক প্রকার দেখে থাকার মতো, মানে পাখির খাঁচাগুলো দেখে থাকার মতো। ওই যে আমরা আসলে অনেকের বিয়ের দেখে, যেমন ধরুন আমাদের সানসিনি বিয়ের খাঁচাগুলো দেখে থাকার মতো। তো আপনারা এই বিয়েতে এসে দেখলাম মোটামুটি খুবই সুন্দর সেটআপ। যে পাখির সেটআপটা ছোট হতে পারে, কিন্তু পাখিগুলো খুবই সুন্দরভাবে আছে। দেখতে পারেন, আমরা পাখির আসলে শখে পালি, সেই জন্য আমাদের এই শখের জিনিসটা শখের মতো হইতে হবে। এইটাকে আমি এনে যে এক কোণে ফেলে রাখলাম, বা একটা নর্মাল কোনো কিছুতে ধরেন ওর যত্ন নিলাম না, শুধু ব্যবসার জন্য পারলাম, ওরকম হলে হবে না। ওদেরকে ওদের মতো পরিবেশটা দিতে হবে। শৌখিন যারা বলছে ওটা শৌখিন, আপনাকে বোঝাতে হবে কিভাবে আপডেট করতে পারে আর সুন্দর কাজ এগুলো করতে হবে দেখতে। তখন আপনি যখন এটা পাখিতে ঢুকবেন তখন নিজে আপনারটা আসলে যে পেশাটা শৌখিন পেশা হিসেবে নিছেন, এটা আপনার আসলে সেটআপ দেখলে বোঝা যায়। এখানে আপনি যে পরিমাণে আসলে অর্থ খরচ করছেন দেখে দেখার মতো। পাখির মানে সেটআপে আসলে মন জোড়া যাবে যে কোনো কারো। তো এই খাঁচাগুলো আপনি কোত্থেকে অর্ডার করলেন? খাঁচাগুলো আমার এই খাঁচার বিষয় তো হচ্ছে যে এই খাঁচা টোটালি
টোটালি ফোল্ড, বাংলাদেশে মনে হয় এটাই একমাত্র খাঁচা যেটা হলো টোটালি ফোল্ডেবল। এটা প্রতিটা পার্ট সামনে থেকে পিছনে ডানে বাম প্রতিটা পার্ট এটা ফোল্ডিং করা। যেটা আমি নর্থ ইন্ডিয়া কেস ফ্যাক্টরি বাংলাদেশ গ্রিন পোল্ট্রি কেস থেকে বানাইছি, তা ওদের অনেক কষ্ট হয়েছে, তারপরেও ওরা চেষ্টা করছে, বাট অভাব হয় না। এইটা টোটালি আপনার যদি এই কেসটা যদি ভবিষ্যতে আপনার মনে করেন যে আপনার লাভবার পারবেন না, বা আমি যদি সেলও করে দিই, এটাতে চাইলে পুরাটা আপনি পুরাটা মিলে একটা খাঁচা পসিবল। ভিতরে পার্টগুলো খুলে ফেলুন, পুরোটা মিলে একটা খাঁচা, পুরাটা দিয়ে আপনি একজন ওইভাবে করে আপনি বানাইছেন। এরকম করে চাইলে দুই কেসকে একসাথে কেস করতে পারেন। মিলে একটা কেস হইতে পারে, এই 4টা মিলে একটা কেস হইতে পারে, আবার এই 6টা মিলে একটা কেস হইতে পারে, আবার এই 8টা মিলে একটা কেস হইতে পারে। এরকম করে বানাইছেন? এরকম করে বানানো, ভিতর পার্টিশন খোলা যায়। এবং আমি এই কেসটাতে আপনার টোটাল কস্ট কত গেছে? আমার টোটাল এই কেসটা এখানে নিচের পুরাটা, এটা কিন্তু একটা ফ্লাইং কেস, এটা পুরা 72 ইঞ্চি বাই 24 সেম কেস। আপনি শুধু পার্টিশনটা খুলে রাখছেন? পার্টিশনটা খুলে রাখছি। পার্টিশন টোটাল ধরতে পারেন এটা 20টা কেসের সমান। এই টোটাল 20টা কেসের সমান, 20টা কেস আমার রং সব 55,000 পড়ছে। 55,000 রং সব? হ্যাঁ, অনেক সুন্দর। তারপরে এটা হলো হিট পেইন্ট সব 55,000 খরচ পড়ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। টোটাল আমার ক্যারিং কস্ট ট্যারিং সব উঠান আমার সব 60 মতো পড়ছে সব? না 55 মতই পড়ছে। সব আমার টোটাল কয়টা সেটআপের মানে 20 সেটআপ? 20টা আমি ফ্লাইং কেসটা রাখছি, ওটা বাদে আরো 20 কেস না, এই ফ্লাইং কেসটা বাদে টোটাল 16টা পেয়ার আমি পালতে পারবো। আমার প্ল্যানই হচ্ছিল আমি 16টা বাইরে পেয়ার পালবো, এর বাড়াবেন না। এবং আমার এখন 14 পেয়ার আছে। আমার 2 পেয়ার আমি চাইলেও নেক্সট ইয়ারে আরো 2 পেয়ার পালাইতে আর আমার 2 পেয়ার খালি আছে। তারপর 16 পেয়ার পূর্ণ হবে, দেন ভবিষ্যতে যদি আপগ্রেশন করে হয়তো আমি আমার কোনো রানিং লো মিউটেশন পাখি সেল করে দেন আমি আপগ্রেশন করতে পারি। এটা ডিপেন্ডস অন এটার কি যে अवेलेबल পাখি না রাখে আপনি কিছু কোয়ালিটিফুল পাখি রাখেন আপনাকে? আমি তো শুরুতে আমি ফিশার নিয়ে কিছু নিছি, বা যখন যার থেকে পাইছি अवेलेबल নতুন অবস্থায় অনেকেই পাখি দিত না, আমি অনেক জায়গায় কালেকশন করে কিছু মিলাইতে পারছি, কিছু মিলাইতে পারি নাই, আবার কিছু ক্ষেত্রে আমার ফিনান্সিয়াল ক্রাইসিসও ছিল, সেক্ষেত্রে আমি আমার মন মতো পাইনি। আপনার পাখি পালনটা শুরু কিভাবে? আমার পাখি পালন শুরু হচ্ছিল করোনার সময়। আমি তখন এই লাভবার্ড পালতাম না, বাজিগার পালতাম, রেইনবো বাজিগার ছিল আমার কাছে অনেকগুলো, তারপর ককাটেল ছিল, তারপরে এখান থেকে আমি কিছু পাখি প্রডিউস করি শিখি, আমি ওগুলো দিয়ে আসলে শিখছি। বেসিক্যালি আমি বাজিগার ককাটেল দিয়ে শিখছি, ওখানে আমি হ্যান্ড ফিড শিখছি, ওগুলোর মাধ্যমে আমি ফুড বানানো শিখা, সফট ফুড বানানো শিখা, সবকিছু আমি এই বাজিগার ককাটেল দিয়ে শিখে ফেলছি। এখন অনেকে আছে শুরুতে আপনার বিজনেস করার জন্য মাছ থেকে দেখে চলে আসে, আপনাকে অভিজ্ঞতা না থাকলে আপনি এই সেক্টরে না আসার দরকার। ককাটেল আমার এক জোড়া দিয়ে আমি টোটাল শুরু করছি। সবারই আসলে যারা মানে ঠিক আছে বড় বড় বের হয়েছে ওদের সবারই শুরু কি জানেন, বাজিগার না হলে ককাটেল এভাবে দিয়ে শুরু। এখন আপনি আরেকজন থেকে দেখছেন বড় একটা বের খুব ভালো লাভ করতেছে, আপনি ওনার থেকে দেখে ওইরকম টাকা ইনভেস্ট করে শুরু করে দিলেন, তখন ধরা খাবেন, পরে বলেন যে না এই সেক্টরে সবাই খারাপ। এটা একটা বললেন, আমি তখন তারপর আমার শখ জেলা লাভবার থেকে আমি এক জোড়া নন রিং লাভবার পিস আপনারা জানবেন, ফৌজিয়া মোনা বা এই আপু একটা ছিল, ওনার থেকে আমি নিয়েছিলাম। ওই সময় নন রিং এর একটা বড় পাখি বলতে আনকমন পাখি ছিল, ওই পাখি নিছি। আর কয়েকজন পাখি নিছি ওখান থেকে আমি কিন্তু মার্বেল, নন রিং এর একটা বিখ্যাত মিউটেশন হলো মার্বেল, ওই মার্বেল আমার কাছে আসছিল, ব্লু মার্বেল, ইয়েলো মার্বেল। তখন আমি এই লাভবার শিখছি, তারপর দেখলাম যে না ওখানকার দেখি যে এক জোড়া দেখি গ্রিন আর ইয়েলো, ভিতর থেকে আসছে মার্বেল, তখনই মজা। লাভবারের মজাটাই হচ্ছে যে আপনি কি মিউটেশন দিচ্ছেন আর কি আসবে এটা আপনি নিজে জানেন না, তখন তো এসে যাচ্ছে, তখন আস্তে আস্তে আমি এটা আপডেট করছি। আচ্ছা আচ্ছা, আপনি ব্রিডিং কোর্সে কি মেডিসিন গুলো ইউজ করে থাকেন একটু বাজানো? আমি আগে হোমিও করতাম, ককাটেলের বেলায় করছি, কিন্তু হোমিওটা স্লো, তো বাংলাদেশের পাশাপাশি লোকাল ফরেন মিলাই করছে। এবং আমি একটা ন্যাচারালি প্রতি বছর আমি চেঞ্জ করি মেডিসিন, লোকালও চেঞ্জ করি, ফরেনও চেঞ্জ করি, সবই চেঞ্জ করি। এবং আমি ওয়ার্ল্ডের, আমার ইচ্ছা ওয়ার্ল্ডে যত ধরনের ফরেন মেডিসিন আছে সবগুলো একবার করে আমি আমার প্রতিটা পাখিতে আমি টেস্ট করানো। তারপর দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু মেডিসিন গুলো বলেন। মেডিসিন যেমন বাংলাদেশে যদি আপনি বলেন যে আপনি ক্যালপ্যাক্স ইউজ করি ক্যালসিয়ামের জন্য, তারপরে আপনার কি বলে মাল্টিভিটামিনের জন্য ভাইটাল এমনও 40 যেটা অ্যাকমির আছে, এটা খুব ভালো, এটা ইউজ করি। আর প্রোবায়োটিক হলো প্রোবায়োএনজাইম, এটা স্কয়ারের, এটা ইউজ করেন। আর হলো কি লিভাবিট হলো আপনার লিভার টনিক হিসেবে, আর হলো প্যারাবিট, বা কখনো আপনি অন্য এভিনেক্স, বা কখনো আপনি যে অ্যাসিমিক, এগুলো কিমির জন্য ইউজ করতে পারেন এইটা করে। আর হলো আরেকটা ছিল যে ফার্টিলিটির জন্য ইসেল ইউজ করতে পারেন, কখনো আমি নেকটন ইউজ করি, কখনো ফার্টিভিট ইউজ করি, কখনো আবার সোলোবিট ডিভিডার, এগুলো এক্সপেরিমেন্ট করতেছি।
আচ্ছা, আপনার সকালবেলার রুটিন কি? আপনি যে পাখির রুমে আসেন সকালবেলা, আপনি এসে কি কি কাজ করে থাকেন? প্রত্যেকদিন আমি চাকরি করি, আমার 10টার সময় অফিস, 9:30 আমি বেরোই অফিস থেকে, কিন্তু আমার ঘুমের থেকে যখন উঠে আমার 1 ঘন্টা এই পাখির জন্য আমার লাগে। সেখানে আমি সকালে উঠা পানিটা তো রাতে নামাই ফেলি, আমার কাছে পানি সকালে উঠে আমি প্রথমে পানি দিই, এখন শীতকাল চলে, কুসুম গরম পানি দিয়ে মেডিসিন দিয়ে পানিটা দিয়ে দিই, পানি খাইতে থাকে। তারপর আমি আবার সফট ফুড গুলা বানানো, প্রতিদিন সকালে সফট ফুড, এগ ফুড থাকে। সফট ফুডে কি দিয়ে থাকেন? সফট ফুডে হলো ডাল মিক্স, ডাল, ছোলা, এগুলার মিক্স। আইটেম হলো গম, ছোলা, তারপর হচ্ছে বিভিন্ন প্রকার ডাল, খেসারি, তারপর মটর ডাল, সবুজ মুগ থাকবে, তারপরে ছোলা থাকবে, আর অ্যাঙ্কর ডাল থাকবে। এটা ভিজায় রাখি আগের দিন ভিজাই না, অনেকে একদিন ভিজায় রাখে, আমি 24 ঘন্টা ভিজায় রাখি। মানে আজকে সকালে সফট ফুড দিচ্ছি, আজকে সকালে আমি ভিজায় রাখি, তারপর এটা আমি থেকে শুকাই, তারপর আমি এটা সফট ফুড হিসেবে দেই। এটার সাথে সবজি, হার্ব, গ্রিন, তারপর ডিম, তারপরে হচ্ছিল যে সফট পাউডার, এগুলো মিক্স করে তার সাথে আবার পাউডার ফর্মে যে মেডিসিন, যে লাইট ক্যালসিয়াম। সফট ফুড আপনি কাটটা ইউজ করে থাকেন বেশিরভাগ? না, আমার সফট ফুড আমার নিজে। আপনি নিজে বানান? আমি 2020, আমি যখন থেকে ককাটেল লাভবার্ড পালি 2020 থেকে, তখন থেকে আমি সফট ফুড পাখি, এবং আমি বাংলাদেশে কোনো বলতে হয় বাংলাদেশে কোনো ব্রিডারের ভিডিও দেখে আমি সফট ফুড এগ ফুড শিখি না। আমি বেসিক্যালি ইন্ডিয়া এবং পাকিস্তান ভিডিও দেখে আমি আমার হাতে করি। আমি পাকিস্তান, ইন্ডিয়ার ভিডিও দেখে। ওটা নিয়ে একটু বলবেন, যে সফট ফুড গুলো আপনি কি মেডিসিন ইউজ করে থাকেন বা কিভাবে বানান? সফট ফুড দিয়ে যে আপনার ডাল মিক্স, কুচি, সবার তার সামর্থ্য নেই ধরেন কিনে ইউজ করার মতো, সবার মতো। তো আপনি যে ঘরে বানান, না ঘরে বানাই করতেছেন? না, ঘরে বানাই, আমি তো কিনে নিয়ে আসতেছি। আচ্ছা, সবকিছু এনে আপনি নিজে বানাচ্ছেন? না, আমি বলি প্রত্যেকটা ধরেন 100 পাউডারটা ও সফট ফুড পাউডার যেটা বানাচ্ছেন আপনি নিজে করে বানাচ্ছেন? হ্যাঁ, সফট ফুড পাউডারটা আমি বলি, সফট ফুড তেমন কিছু না। আপনি যে সফট ফুডটা আমি খাওয়াচ্ছি ইয়াতে ভিজায়া, সেটাই পাউডার করে ফেলবেন। সেটা 1 কেজি কিনবেন, 1 কেজি কিনবেন, 40 টাকা লাগে হলো ইয়াতে। এটার ভিতরে কি গ্রাইন্ড করতে? হ্যাঁ, মেডিসিন কিছু ইউজ করেন? না, এটা মেডিসিন না, সফট ফুড পাউডার কোনো মেডিসিন নাই। সফট ফুড জাস্ট খাবারটা ড্রাই করে রাখে। আচ্ছা, এক ফুড আপনি কি ইউজ করে থাকেন? আমি এক ফুড এখন আগে ফরেন করতাম, পরে আমি দেখলাম যে আলটিমেটলি ফরেনে লোকাল বলেন এক ফুডের কোনো কাজ নাই, এক ফুডের কোনো ভ্যালু অ্যাডও করে না। হ্যাঁ, এক ফুড আপনার পাখির কোনো কাজে লাগবে না। এই যে কমার্শিয়াল বলেন এক ফুড, এটা পাখির কোনো কাজে লাগবে না। এটা হলো মুদ্রা কথা, এটা কোনো বিটার বলুক বা না বলুক, বাট আপনি পাখির খাবারের টেস্ট চেঞ্জ করার জন্য আপনি এক ফুড ইউজ করতে পারেন। আপনি যদি মনে করেন যে না আমি 5 দিন 5 ধরনের পাখির টেস্ট দিতে চাই, সেক্ষেত্রে আপনি এক ফুড 2 দিন ইউজ করতে পারেন। যাক, আপনার জন্য পরিশেষ শুভকামনা রইল। আপনার এভারেজ সেটআপটা দেখে হয়তো অনেকের অনুপ্রেরণা জাগবে, আপনাকে নক দিব, আমি আপনার আইডি মেনশন করে দেব, এবং যার থেকে বানাইছেন ওনার সাথে যোগাযোগ করে দিবেন। আর যে কোনো পাখির হেল্প লাগলে আপনার সাথে যোগাযোগ করবে। আমি যতটুকু জানি, আমার থেকেও বাংলাদেশে অনেকে বেশি জানে, আমার জানা মতে আমি যেটা শিওর জানি সেটাই বলবো, যেটা জানি না সেটা আমি আরো যাচাই করতে বলবো, কিন্তু যেটা না জানি আমি কিছু বলতে পারবো। ইনশাআল্লাহ। তো আপনাদের জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।